আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে রবিবার, ঈদের ছুটি, বাট আমার ছুটি কাটানোর মুহূর্ত আসলে খুবই ব্যস্ত। তো সাভারে যাচ্ছি কাঁঠাল আনার জন্য। আজকের দিনটা খুবই ব্যস্ত থাকতে হবে। তো দেখা যাক, আবার আগামীকাল থেকে অফিস, আমাদের অফিস আর কি আসলে খুবই ব্যস্ততার ভিতরে কাটে। তো এইভাবে আর কি চলবে। আর আমরা আসবো আপনাদের সাথে। ও মাই গড, এটা আবার তো এটা ইনকমপ্লিট, বাট এটা আন্ডার প্রসেস হয়ে যাবে ইনশাল্লাহ। বড়টা টার্গেট হচ্ছে কি, বড়টা দেখেন কি অবস্থা হয়, কিভাবে কাঁঠাল পাড়তে হয়, খুবই কষ্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন নমুনা। এই ওখানে আরও আসতো, ওই যে ওই যে ওই যে ওই যে ওই কন্যার, যে ওই যে কন্যার উপরে তো মানুষ কম কষ্ট করে উঠবে। আবুল ভাই, নিচেরটা তো আর কি আপনার করতে পারে, আমার মাথায় তো পড়বে, আপনি বোঝেন না? ও মা গড, দেখেন কত উপরে কাঁঠাল। ওইগুলো পরে পারেন, নিচেরটাকে পারেন। ও ফাইন ফাইন, দেখছেন একেবারে মাশাআল্লাহ। আল্লাহ, তুমি কত নিয়ামত দিছো মানুষকে খাওয়ার জন্য। টুপ টুপ করে পড়তেছে। দেন দেন, ওটা দেন। দেখেন অবস্থাটা, অরণ্যে ভরা সুন্দর সবুজ ভূমি বাংলাদেশ জিন্দাবাদ। অপূর্ব সৃষ্টি উপরালার নিয়ামত। ওই যে ওই যে ওই দুটা, হ্যাঁ ওই দুটা দেন। দেখছেন অবস্থাটা, ও মা গো। এবার এটা এই যে এখানে দূর আছে, এই যে এখানে আপনি নিজে দেখতে পারবেন। এদিকে তো কাঁঠাল অনেক হয়েছে আপনার, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আমার ভাই, এই যে দুটা জোড়া, এই যে তিনটা ভিতরে দুটা, নিচেরটা ছোটো। আসলে পানি নিয়ে যাবে আর কি, বড় দূরে দেন। হ্যাঁ দেন, বেশ দেন, ওই দূরে দেন। ওই দুটা ছোটো না এখানে? হ্যাঁ এই দুটো, এখানে বড়টা হবে না? হ্যাঁ এবার সামনে কাছে আউল ভাই, ওই সামনেরটা। হ্যাঁ সবুজটা, ওই সামনের প্যাচের দিকে আমরা যাচ্ছি। অনেক কাঁঠাল ধরছে এবার এই গাছে। দেন, খাওয়া দাবার তো। রূপের যার নায়িক শেষ, সুন্দর এই বাংলাদেশ, প্রকৃতির সবুজ ঘেরা বনানীর মাঝে ফলের বৃক্ষ, অপূর্ব সৃষ্টি মহান আল্লাহ তাআলার। আসলে হ্যাঁ দেন, আপনার বুঝ মতো দেন। আর উপরে উঠতে পারবো না, দরকার নেই, উপরেটা উপরে থাক। ওইটা বাঁশ দিয়ে খোঁচা মারেন, উপরে যেগুলো আছে নিচের দিকে কাটেন। হ্যাঁ কোনটা? ওই বাঁশ দিয়ে খোঁচা মারেন উপরে যেগুলো। পরে না, পড়ে না? না এখানে একটা ফলাইছে অনেক কষ্টে। এটা ফেলামো? ওটা পারবেন চাকরি দিয়ে? দরকার নেই রিস্ক নেওয়ার। সেফটি ফার্স্ট। কম আসা হয় সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন কম। তো তা তবুও সবুজের সোনালি সকাল, এই ঈদের ঠিক পরের দিনই আর কি। কর্মব্যস্ত জীবনের মাঝে সামান্য অবসর, তার ভিতরে কাজের জন্য ছোটাছুটি। মাই গড, কটা 30টা মতো হয়েছে নাকি? হ্যাঁ 30টা হয়েছে। কয়টা হচ্ছে তো করতে পারতাম না। এইভাবে আর কি চলবে খেলা।
এই যে এই জঙ্গলের ভিতর থেকে গাছের পর গাছ, একটা গাছের কাঁঠালে এখনও শেষ করতে পারলাম না, গাছে তো আরও আছে। আল্লাহ, অনেক কষ্ট করে এই 2 হাতে 2টা কাঁঠাল নিয়ে নিয়ে আমাকে গেটে বাইরে রাখতে হচ্ছে। তো দেখেন এই অবস্থা, কিভাবে শেষ করতে পারি আপনারা দেখেন। এখন অনেক কাজ কাঁঠাল, এই গাছের যে কাঁঠাল আপনারা দেখছেন এটা ভাই এখনও বতি হয়নি, তো কাছের তো দেখানো সম্ভব না, তো তবুও দেখিয়ে রাখি। এই দেখেন গাছে কাঁঠাগুলো, এটা আরও পরে, বাট কোন একটা স্ট্রেঞ্জার আসছিল, দেখেন এই কাঁঠালটা গাছ থেকে পেড়ে সে খেতে পারেনি, এখানে রেখে গেছে, পরে সে খাবে। তো হোয়াট ইজ লটেড কমেন্ট ব্লটেড, ভাগ্যের এখন জানে খন্দন, তার ভাগ্যটা ছিল না। তো সো আজ থেকে এখন কী করবো, এই গাছের কাঁঠাল যেহেতু একটা স্যাম্পল হিসেবে খাওয়া দরকার, আর হচ্ছে আমি সব দেখাতে পারছি না, এত বিস্তৃত জায়গা আল্লাহ। তো এটা আমার কাছে থাকুক। এই যে আপনারা কলা গাছ দেখতে পাচ্ছেন, এখন চারিপাশে জঙ্গল, পরিচর্যা করা হয়নি। এখন দেখেন কীভাবে পরবর্তী সিনারিও দেখানো হয়। এখন কলা গাছের চেহারাটা দেখেন, এটা 2টা গাছ লাগানোর পরে একটা মোটামুটি বেঁচে যাবে মনে হচ্ছে। এখন সামান্য পরিচর্যা করলাম, আর যদি কখনো সুযোগ পাই পরবর্তী পরিচর্যার কাজ চলবে। কাঁঠাল পাড়ার পরে যে অনুভূতি, এটা আপনার মুখেও হৃদয়ে হাসি আসবে অবশ্যই, কেননা আরেকটি গাছে কাঁঠাল আপনারা দেখতে পাচ্ছেন, কেবল গাছ থেকে সংগ্রহ করে এপারে রাখা হয়েছে। এটা কিছুক্ষণ পরে এক জায়গায় করা হবে, বস্তাবন্দি হবে। এখনও কাঁঠাল অনেক, এত পরিশ্রমের পরে 2 বস্তা কাঁঠাল প্যাকিং করা হলো, এখনও বাঁধা বাকি, আর নিচে আরও 4-6টা, একেবারে উস্তাদগিরি শেষ। কিন্তু শেষ করতে দেওয়া যাবে না, পরিশ্রম করে যেতে হবে, যত খাটবেন ততই শরীরে এনার্জি গেইন হবে, বার্ন করে আপনার যথেষ্ট ইনপুট সব আউট করতে হবে। তারই সেই ধারাবাহিকতায় কার্য প্রক্রিয়া চলমান, সঙ্গে থাকুন। সকল দর্শকবৃন্দ, আজকের মতো আমি এখানে শেষ করছি। এখন আমার যাওয়ার সময়, তো কাজ শেষ করে ফিনিশিংয়ে পালায় আপনাদের কিছু লোকেশন দৃশ্য দেখাচ্ছি। তারপরে আপনারা দেখেন এই যে গাছ, এই যে ছোটো একটা কাঁঠাল গাছ দেখেন, এটা আমি বেশ কিছুদিন, কয়েক বছর লাগিয়েছি। তো কে বা কারা দেখেন এই কাঁঠালের পাতা কেটে নিয়ে গেছে গাছ থেকে, ফুল ধরছিল গাছটায়, বাট এই গাছ থেকে যে আপনি পাতা যারা কেটে নিয়ে গেলেন, যারা ছাগলকে খাওয়াবেন, কুরবানি দিবেন, এটা কুরবানি কি হবে? 100-200 টাকা পাতা তো কিনতেও পারতেন। আমরা তো খাসি গরু কুরবানি দিই, আমরা তো পাতা কিনে খাওয়াই। অথবা যদি কৃষি খামারি কেউ যদি বেচার জন্য যারা ছাগল বেচবেন, তারা যদি এই গাছের পাতা চুরি করে নিয়ে গিয়ে খাওয়ান গাছ ছাগলকে, সেই পয়সা দিয়ে আপনার সন্তানকে লেখাপড়া করাবেন, ভবিষ্যৎ গড়ে তুলবেন, বাংলাদেশের সুনাগরিক হবে, অসম্ভব। তো পরে গাছ থেকে, পরের জিনিস নেওয়া থেকে বিরত থাকি। সবাই নিজস্ব প্রিন্সিপাল, নিজস্ব নিয়ত গুণে বরকত যাকে বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো নিয়ত ভালো থাকলে আপনার অবশ্যই আর কি কর্মের ফলাফল ভালো হবে আর কি। এখানে 3টা বস্তা, 4টে বস্তা উপরে অলরেডি চলে গেছে লিফটে। তো এভাবে আর কি অনেক কষ্টের পরে বাসায় এসে পৌঁছলাম। এখন ঠিক কটা বাজে? 3টা 20। সেই সকাল 9:45 দিক বেরোলাম, বাড়িতে বেরিয়েছি। এক হলো সরকারি কাঁঠাল চলে আসছে। এই রে বাপরে বাপ, 7 বস্তা কাঁঠাল। রাখেন ওখানে, ওখানে ভিতরে রাখলে হবে। হ্যাঁ, এখানে 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 রাখলে হবে। সেই সকাল 10টার সময় বেরোলাম, এখন আসলাম কেবল
হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক পছন্দ করে কাঁঠালটা বাসায় চলে আসছে। আর আমার 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 ছবি আর আপনাদের দেখাচ্ছে না, খুব কঠিন অবস্থা, অনেক ঘাম ঝরেছে আজকে। তারপরে আর কি বিশ্বাস করার মতো না, যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এই যে দৃশ্য অকল্পনীয় আর কি। সকালে বেরিয়েছিলাম আপনাদের কাছে দোয়া নিয়ে যে আমি ফিরে আসবো, দেখি কিছু পাওয়া যায় কি না। দেখছেন আপনারা নিজের চোখে অজস্র কাঁঠাল এখনও গাছে, বাট আমি ফিরে এসেছি অল্প কিছু নিয়ে। তো আপনারা আমার ছবিটা দেখেন অবস্থা খুবই করুণ অবস্থা। আচ্ছা, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে, কাঁঠাল প্রেজেন্টেশন করা হবে, সাজানো হবে, তারপরে আপনাকে দেখা হবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠাল মোটামুটি সাজানো শেষ। এইভাবে দেখেন, কাছে দেখেন। ও মাই গড, নিজের গাছের কাঁঠাল যেমন স্বাদ তেমন রসালো তেমনি মিষ্টি। দর্শকবৃন্দ, আপনাদের অবগতির জন্য এই যে কাঁঠালগুলো, এই কাঁঠালগুলো কিন্তু সব আমাদের পরিবার খাবে না, আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব খাবে, আমাদের প্রতিবেশী খাবে, আমাদের আশেপাশে যারা থাকে তারা সবাই খাবে। আমি অনেক কষ্ট করে, অনেক ত্যাগ করে আর কি, শরীরের তো অনেক পেরেশানি হয়, কিছু টাকাও খরচ হয়, বাট আমি মানুষকে খাওয়াই। নিজের গাছে কাঁঠাল টাকার বিনিময় ক্যারিং সহ এনে সবাই প্রতিবেশী আশেপাশে যারা আছেন আর আত্মীয় স্বজন সবাই এই কাঁঠালগুলো খায়, আমরা নিজেরাও খাই। তো এটাই আমার আনন্দ, এবং নিজের এই ত্যাগটা যদি কিছু জনের ভিতরে ভাগ করে দেওয়া যায়, এর চেয়ে আনন্দ আর কিছু নাই। তো ধন্যবাদ, থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য।